আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। وقال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي وتكون قلوبهم كقلوب الذئاب وتكون فعلهم كفعل فرائنا وتكون كلامهم ككلام الأنبياء إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান স্রষ্টা আল্লাহর যে আজ এখনও আমরা এই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ রব্বুল আলমিনের অফুরন্ত দয়ায় রহমতে সুস্থ থেকে বেঁচে থেকে তার দেয়া নিয়ামতগুলো খেয়ে আমরা জীবনযাপন করছি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেলেন যে এমন একটা জমানা আসছে, সেই সময় মানুষদের কার্যকলাপ হবে ফিরআউনের মতো, মানুষের কথাবার্তা হবে নবীদের মতো, আর তাদের অন্তঃকরণ হবে হিংস্র জন্তুর মতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানালেন যে আমার তরফ থেকে যেটা হবে সেটা তোমরা ভালো মনে করো আর মন্দই মনে করো, তার ভিতরে ভালাই আর মন্দ সেটা আমি আল্লাহ জানি। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, সেটা তোমরা জানো না। যে সময় এসে আজ সারা বাংলাদেশ, সারা ভারতবর্ষ, সারা ফিলিস্তিনিতে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, যে ভয়াবহ আল্লাহর গজব আর আযাব এবং শাস্তির ভিতরে মানুষগুলো পড়েছে, সে ইহুদি হোক, মুসলমান হোক, মুনাফিক হোক, অমুসলিম হোক, সে যেই হোক না কেন, এই যে আযাব আর গজব এগুলো কেন এসছে, কেন আসবে, একথা সব কোরআন এবং হাদিস 1500 বছর আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আজকে হাদিস শরীফের কথা অনুযায়ী, রাসূলুল্লাহর কথা অনুযায়ী, যদি একটা মানুষ অন্যায় করে আর সেই অন্যায়ের সাপোর্ট করে, আর একজন আলেম যদি মিথ্যাবাদী হয়, একজন বয়স্ক মানুষ যদি ব্যভিচারী হয়, গ্রামের মহল্লার বাড়ির দেশের রাজ্যের রাষ্ট্রের প্রধান যারা হবেন তারা যদি জালিম আর অত্যাচারী হয়, তাহলে খোদাই যে গজব আসার কথা সেগুলো আসবে। আর সেই গজব মানে ঘূর্ণিঝড় নয়, সাইক্লোন নয়, বন্যা শুধু নয়, সেই গজব এবং সেই শাস্তিমূলক কাজগুলোর ভিতরে আল্লাহ জালিম বাদশা পাঠাবেন, অত্যাচারী বাদশা পাঠাবেন। আর সেই কাজগুলো যখন হবে তখন মানুষের মুখের অন্ন আল্লাহ কেড়ে নেবেন। আজকে দিনে মানুষ যদি একটু চোখ দুটো বন্ধ করে ভালো করে ভাবে, সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, যে শুধু বাংলাদেশের বর্ডারের চতুর্দিকে চেয়ে দেখলে কোটি কোটি টাকার আসবাবপত্র, যান, জীব, শস্য, খাদ্য, মাছ, পেঁয়াজ, আলু, ট্রাক আর ট্রাক, কোটি কোটি টাকার মাল সব বর্ডারে দাঁড়িয়ে গাড়িতে পৌঁছে শেষ হয়ে গেল। সেই যে অর্থটা শেষ হলো, সেটা শুধু মুসলমানদের নয়, সেটা শুধু হিন্দুদের নয়, সারা জাতির জন্যে সেটা একটা অভাব। এই যে অভাব, যে ক্ষতিটা হলো, মুখের অন্ন আল্লাহ কেড়ে নিলেন। কেন না, সীমাহীন অত্যাচার, জুলুম, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা, ওলামায়ে দ্বীনদের সত্য কথাটাকে চেপে দেওয়া, কোরআন এবং হাদিসের বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে বাধা দেওয়া, তার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ যে অন্ন কেড়ে নেবেন বলে ওয়াদা করেছিলেন সেটা কেড়ে নিলেন। আর যে সম্পদ নষ্ট হলো এর খেসারাত গুনতে
এটা পূরণ করতে যে লম্বা সময় লাগবে এবং বহু মানুষ অনাহারে মারা যাবে, সেই দিনটা আমাদের সামনে চলে আসলো। সে ফিলিস্তিনিতে বলুন, বাংলাদেশে বলুন, ইন্ডিয়ায় বলুন, একটা অন্যায় সেইটাকে ন্যায় করার জন্যে যত কোটি টাকা ব্যয় করা হোক না কেন, সেটা ন্যায় কোনোদিনই হবে না। একটা মিথ্যা কোনোদিন সত্য হয় না। আর সেইটাকে সত্য ঘটানোর জন্যে অগণিত মিথ্যা বলে, মিথ্যা করে, অর্থ ব্যয় করে সাময়িকভাবে করা যায়, কিন্তু তার পরিণতি খারাপই হবে। যেটা সারা পৃথিবীর ইতিহাসে সে নমরুদ, কারুন, ফেরাউন, হামান, সাদ্দাত, এদের কথা বলতে বলতে আজকে আমার দেশে এসে একটা প্রতিষ্ঠিত সরকার কে বলল যে তুমি চলে যাও? চোখ বন্ধ করে তার রক্ষণবেক্ষণকারী, তার বডিগার্ড, তার সঙ্গে থাকা মানুষগুলো তাকেই পাহারা দিয়ে পার করে দিল। সেদিনে ভারতবর্ষের জমিনে আমাদের যিনি প্রধানমন্ত্রী মসনদে বসে, তিনি অন্য কারো নয়, তার নিজের দেহরক্ষী, তারই সঙ্গে থাকা মানুষ, তার গুলিতে তার মৃত্যু হলো। অর্থাৎ মহান আল্লাহর ওয়াদা, সেই ওয়াদা মোতাবিক মহান আল্লাহ ঠিক নির্দিষ্ট সময় যে অবসান ঘটাবার সেটা ঘটাবে। সে যত চাতুরি করুক, যত অর্থ ব্যয় করুক, যত কায়দাই করুক না কেন, সীমাহীন জুলুম আর অত্যাচার এর অবসান ঘটবেই। কখন? যখন সমাজের শিক্ষিত, সমাজের কর্ণধার, সেবক, আলেম, ওলামা, পীর, দরবেশরা মিথ্যা কথা বলবেন। কখন এগুলো ঘটবে? যখন বয়স্ক মানুষেরা ব্যভিচারী, জেনায় যুক্ত হয়ে যাবে। কখন খোদার গজব আসবে এবং তার অবসান ঘটবে? যখন এতিম, গরিব, দুস্থ মানুষের মালটা নিজের বলে ভরে করে ভক্ষণ করবে। এই সমস্ত অরাজকতাটা যখন হয়, তার পরিণতি যেটা হওয়ার সেটাই হবে। কেউ আটকাতে পারবে না, হয়তো একটু পরে, একটু আগে। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় করে রেখেছেন। আল্লাহ ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয়। দেখেন, নির্দিষ্ট সময় হলে আল্লাহ ধরেন। আল্লাহ যখন ধরবে তখন তো কেউ ছাড়াবার জায়গা থাকবে না। সেই জন্যে প্রত্যেকটা স্তরের মানুষ যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, প্রত্যেকটা স্তরের মানুষ যাদেরকে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা, সেই ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণতি যে ভয়াবহ, সেইটা তাকে খেয়াল রেখেই চলতে হবে। যদি না চলে, তার পরিণতি সেদিনে মহান আল্লাহ দেখিয়ে দিয়েছেন। সত্য যুগের সত্য ঘটনাগুলো ঘটিয়ে মানুষের জন্য নিদর্শন হিসাবে কেতাবের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা নবী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাদের কেতাবে উল্লেখ করে গেছেন। বড় বড় মনীষীরা তারাও বলে গেছেন। সেই কথাগুলোকে বাস্তবায়িত করার জন্যে, সেই কথাগুলো মেনে নিয়ে নিজেকে চলবার জন্যে সেই কথাগুলো পড়তে হয়। ইতিহাস কেন পড়ে মানুষ? ইতিহাস তো মানুষকে শিক্ষা দেয় এটাই, যে পিছনের ওই লোকটা এই কাজ করার জন্যে তার এই ঘটনা ঘটলো, তার উপরে গজব আসলো। পিছনে এই বাদশাহ এই অন্যায় করার জন্যে তার পরিণতি এই হলো। এই কথাগুলো বলে রাখবার অর্থ হলো, এই ইতিহাস পড়ানোর অর্থ হলো এটা, যে তুমি যখন মহান আল্লাহর দেওয়া সম্মান, শিক্ষা, পদ, মর্যাদা পেয়েছ, তুমি তার অপচয় করো না, অপব্যবহার করো না, তুমি জুলুম এবং অত্যাচার করো না। তুমি তোমার জায়গাটাকে ধরে রেখো, তাহলে তোমার পরিণতিও ওদের মতো হবে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেক, জ্ঞান, বুদ্ধি দিয়েছেন। আমি এই প্রসঙ্গে কথাটা বলবার জন্যে সারা বিশ্বের ইমানদার মোমেন মুসলমানের কাছে আমার অনুরোধ, আবেদন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মোতাবিক অন্তত নিজেদেরকে নিম্নমানের ইমানটাও রাখার জন্যে
হাদিসটার উপরে আমরা আমল করি, যাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম সময় তুমি তোমার হাত দিয়ে রোখো, আর এই অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হও। যদি না হতে পারো, ক্ষমতায় যদি নাও কুলোয়, অন্তত মুখের দ্বারায় প্রতিবাদ করো, কথার দ্বারায় তুমি তোমার জবান দিয়েছে আল্লাহ, সেটাকে সঠিকভাবে ব্যবহার করে অন্তত প্রতিবাদ করো। যদি সেটাও তোমার দ্বারা সম্ভব না হয়, ন্যূনতম ঈমান রাখার জন্যে সেই কাজটাকে অন্তর দিয়ে ঘৃণা করো। তাহলে আল্লাহ রসুল বলছেন, তোমার একেবারে ওয়াযালিকা আযআফুল ঈমান, একটা কমজোর ইমানদার হিসাবেও তুমি আল্লাহর কাছে গণ্য হবে। তাই মহান আল্লাহ আমাদের কমজোর ইমানদার না হয়ে একটা সঠিক পূর্ণ ইমানদার হওয়ার জন্যে শহীদ হয়ে গেলেও, দুটো অশ্লীল ভাষা শুনলেও, জালিমদের কাছে দুটো মার খেলেও, অন্তত মৌখিকভাবেও প্রতিবাদ প্রতিরোধ করে, অন্যায়কে ঘৃণা করে, আর প্রয়োজন হলে হাতটা চালিয়েও তার প্রতিরোধ করতে পারলেই মহান আল্লাহর রসুলের কথা অনুযায়ী আমি একটা পূর্ণ ইমানদার হতে পারবো। তাই মহান আল্লাহ আমাদের এ হাদিস এবং কোরআন অনুযায়ী চলবার তৌফিক দান করুক। আমি এর পরের ভিডিওয়ে আপনাকে বলছি যে এই কাজগুলো করলে, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া কান, এগুলোকে সঠিক জায়গায় ব্যবহার না করলে পরিণতিটা ঠিক কি হবে, আমি ইনশাআল্লাহ রাব্বুল আলামিন সেই তার পরিণতির উপরে পরের ভিডিও আমি আলোচনা করব ইনশাআল্লাহ।